আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার চাইতে গরিব দুঃখীকে দান করা ভালো। হ্যাঁ, আমি এই কথাটা বললাম এই কথাটা যে আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার চাইতে গরিব দুঃখীকে দান করা ভালো। এই বাস্তবতার গল্পে আপনি আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন, আত্মীয় স্বজন আসলো, হই হুল্লোড় করে আপনার যা টাকা আছে সব শেষ করে দিলেন। ঠিক এক সময় আপনি যখন বিপদে পড়বেন, তখন ঠিক ওই আত্মীয় স্বজনের কাছে যায় যদি হাত পাতেন, তখন আপনার ওই আত্মীয় নামের যে মানুষটা ওইটাকে আপনাকে খোঁচা দেবে। এত টাকা পয়সা কই গেল, বলবে এত টাকা পয়সা কই গেল, যে আপনার এত হই হুল্লোড় আনন্দ, তখন আপনাকে খোঁচা দেবে। সো আমি এই জন্যই বলি, টাকা পয়সা সবসময় অযথা অব্যয় খরচ না করাই ভালো। টাকা আছে বলেই আমাকে সব টাকা শেষ করতে হবে এরকম না। টাকা আছে সময়, প্রয়োজনে, চাহিদায় আমাকে অল্প অল্প করে ভবিষ্যৎ ভেবে ব্যয় করতে হবে। আজকে আমার কাছে 10,000 টাকা আছে, বন্ধু যাই, আমাদের পার্শ্ববর্তী পোদ্দারে যাওয়া হয়, বন্ধু হাজি বিরিয়ানি খেয়ে আসি। আসলে আমার জীবন না, আপনাদের জীবন। আপনার কাছে টাকা আছে, গুনে গুনে সব শেষ করে দিলেন, প্রয়োজন বা অপ্রয়োজনীয় সব টাকা ব্যয় করে দিলেন। এই যে সব টাকা ব্যয় করে দিলেন, আপনি একটা বারো ভবিষ্যতের কথা ভাবলেন না? আপনি চেয়ে দেখেন, যখন আপনার কাছে টাকা না থাকবে, আপনার সেই কাছের বন্ধুটাও আপনাকে খোঁটা দেবে, আপনার সে আত্মীয়টাও খোঁটা দেবে, যাকে নিয়ে হই হুল্লোড় করে আপনি এক সময় কাটাইছেন। এত টাকা কই গেল? এই জন্যই আমি একটা কথা বলি, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ানোর চেয়ে গরিবকে দান করা ভালো।